এটাকে ইনভেস্টিগেশন করে বলা হচ্ছে যে কিছু ব্যাংক যেমন এক্সিম ব্যাংক বা এসআইবিএল এটা নাকি ভালো ছিল। এক্সিম ব্যাংকের কথাই যদি ধরি, ৯,৫০০ কোটি টাকা আমরা তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়েছিলাম, যেটা নতুন বোর্ড যেটা করা হয়েছিল তারা এটাকে রক্ষা করতে পারে নাই, কিছুই করতে পারে না। ৯,৫০০ কোটি টাকা গায়েব হয়ে গেল। গায়েব মানে কি, এটাতে ডিপোজিটের কিছু দেওয়া হয়েছে, বড় বড় ডিপোজিটরকে তারা দিয়ে দিয়েছে, এবং এটার সৎ ব্যবহার কতখানি হয়েছে সেটা বলা মুশকিল। পরবর্তীতে এক্সপোর্টারদের জন্য আর এক্সিম ব্যাংকের জন্য আমরা আরও প্রথমে ১,০০০ কোটি টাকা দিলাম গত বছর, তারপরে ৮৭৬ কোটি টাকা মনে হয় দেওয়া হলো এক্সপোর্টারদের জন্য। এগেইন এটা এই টেক ওভারের ঠিক একটু আগে, আর টেক ওভার করার পরে গত ২ সপ্তাহ আগে আমরা আরও ১,০০০ কোটি টাকা দিলাম। তার মানে কত, ৯.৫ প্লাস আরও ৩,০০০ কোটির মতো, ১২,৫০০ কোটি টাকার মতো। এই টাকাগুলো দিয়ে আমরা কি অর্জন করেছি? আমরা একটা স্থিতিশীলতা অর্জন করেছি। আমরা মানুষকে তাদের টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা করছি। এই ক্ষেত্রে যদি হস্তক্ষেপ করা না হতো, কি হতো তাহলে এই প্রতিষ্ঠানগুলো, এই ব্যক্তিগুলোর কি হতো? এটা কি আমরা ভেবে দেখেছি? এই ৭২-৭৬ লক্ষ পরিবার ৪ দিয়ে ৫ দিয়ে যদি মাল্টিপ্লাই করি, ৩.৫ কোটি লোকের আমানত কে ফেরত দিবে? আমরা তো আস্তে আস্তে দিচ্ছি, চেষ্টা করছি। এইখানে আমি যেটা মনে করি যেটা গর্হিত কাজ হয়েছে সেটা হলো এই আমাদের বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তারই কোনো অধিকার নাই এইসব বিষয় নিয়ে প্রশ্ন করার জন্য। এটা তাদের আওতাভুক্ত কোনো ইস্যু নয়, হতে পারে না, কোনো দেশেই কোথাও হতে পারে না, এবং সেই কারণেই আমরা তাদের উপর ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়েছি। কাজে এটা কোনো হঠাৎ কিছু নয়, এটা কোনো ব্যক্তি স্বার্থের ইস্যু নয়। এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হলে প্রতিষ্ঠানের কিছু নিয়মতান্ত্রিক কার্যপ্রণালীকে মেনেই চলতে হবে। আমি যদি চাকরি করি, আমাকে চাকরির বিধিবিধান মেনে চাকরি করতে হবে, না হলে আমাকে চলে যেতে হবে। এটাই তো নিয়ম দুনিয়াতে। আমি চাকরি করব কিন্তু চাকরির বিধিবিধান মানব না, প্রতিষ্ঠানের মান মর্যাদা রাখবো না, প্রতিষ্ঠানকে ধুলায় ভাসিয়ে দিব, কিন্তু আমি চাকরি করব অন্য কোনো গোষ্ঠীর ইঙ্গিতে আমি পরিচালিত হব, সেটা গ্রহণযোগ্য নয়। সেই কারণেই তাকে সাসপেন্ড করা হয়েছে। এখন বলতে পারেন সাসপেনশনের পরে কেন ট্রান্সফার করা হলো, লেজিটিমেট কোয়েশ্চেন। না সরি, সাসপেন্ড করা হয়নি, তাদেরকে শোকজ করা হয়েছে, এবং শোকজের পরবর্তীতে কিন্তু তারা যেটা করলো, তারা আরও বেশি করে ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে অপপ্রচার আমি শুরু করব, এবং এটা একটু কমানোর জন্যই আমরা তাদেরকে ঢাকা থেকে বাইরে করে দেওয়ার ব্যবস্থা করছি, যে আপাতত বাইরে যাক, জিনিসটা একটু প্রশমিত হোক, এবং তারা তাদের শোকজের জবাবটা দিক, তার ভিত্তিতে পরবর্তী কার্যপ্রণালী ঠিক করা হবে তাদের ভবিষ্যৎ নিয়ে। তো এই জিনিসগুলো এই অবস্থাতেই আছে, এর বাইরে আমার তেমন কিছু বলার নেই। আমি মনে করি বাংলাদেশ ব্যাংকে যেই থাকুক না কেন, গভর্নর হিসাবে বা পরিচালক হিসাবেই, তাদেরকে সবসময় স্টাফ ডিসিপ্লিনের উপর নজর দিতেই হবে। স্টাফ ডিসিপ্লিন যদি না থাকে, একটা প্রতিষ্ঠান চলতে পারে না। আমরা একটা নিয়ন্ত্রক ব্যবস্থা, আমরা যদি ভেঙে পড়ি, আমরা যদি নিজেদের মধ্যে মানে এই ধরনের ইস্যু যেটা তাদের আওতাভুক্ত ইস্যু, যেটা সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকার থেকে টাকা দেওয়া হয়েছে, সেই ইস্যুকে তারা কেন কেন্দ্র করবে যে আমরা এককভাবে গভর্নর এটাকে ভেঙে দিয়েছে, এককভাবে গভর্নর এই ব্যাংকগুলোকে ধ্বংস করে দিয়েছে। হোয়াট ডিড আই ডু? আমি তো ব্যাংককে উদ্ধার করছি, এখনও চেষ্টা করে যাচ্ছি এই ব্যাংকগুলোকে ইনশাল্লাহ আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব, কিন্তু এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে, এবং তারা লুট করবে, এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। অর্থাৎ একটা ব্যাংকে একটু ভালো অবস্থায় নিয়ে আসা হয়েছে, সরকার থেকে তো ৩২,০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, এই টাকাটাও তারা বেনিফিটটা পাবে এখন যদি ব্যাংকটা তারা পায়। এটা তো আমাদের কাম্য নয়, এটা তো জনগণের টাকা, এটা জনগণকে উদ্ধার করার জন্য দেওয়া হয়েছে, এবং জনগণকে উদ্ধার করার কাজেই এটাকে ব্যবহার করা হবে। এখানে অন্য কোনো
আমি বলবো কোনো প্রকারের দুরভিসন্ধিমূলক কার্যক্রম যদি আমাদের স্টাফ থেকে করা হয় সেটাকে আমরা তো সহ্য করতে হবে, আমি গ্রহণ করতে পারি না। ধন্যবাদ স্যার। আমি 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 মেহেদি হাসান স্যার, আমি ডেইলি স্টারে আছি স্যার। আমার একটা বিষয়, একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার, এটা তো আমরা বলতে পারি বাংলাদেশ ব্যাংকের একটা ইন্টারনাল দ্বন্দ্ব। সেটা এরকম দ্বন্দ্বের আগে কখনো দেখি নাই, মানে হয়েছে কিনা আমার জানা নাই স্যার। এটাকে নেতৃত্বের দুর্বলতা বলবেন কিনা, অথবা স্যার আজকে আমরা যেটা দেখলাম অনেক কর্মকর্তা জয়েন করেছে আজকে, তারা যে প্রোটেস্ট করেছে, এটাকে আপনি কিভাবে? আমি মনে করি যে এটা এক ধরনের অপপ্রচারের মাধ্যমে কিছু সাধারণ অফিসারদেরকেও হয়তো করার মানে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে এটার মাধ্যমে। এটাকে একটা এক ধরনের অপপ্রচারের মাধ্যমে অনেকেই সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া। আমি আমাদের স্টাফদেরকে বলবো যে আপনারা সবাই ব্যাংকের স্বার্থের কথা চিন্তা করুন, আপনারা সবাই দেশের স্বার্থের কথা চিন্তা করুন এবং ভাবুন যে কেন আমি এই ধরনের উস্কানিমূলক কাজের পেছনে সমর্থন দেব বা দেওয়ার চিন্তাও করব।